ডম্রচরিত গল্প আকারে বঙ্গবাসী সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ত্রৈলোক্যনাথের মৃত্যুর পরে এই বঙ্গবাসী প্রকাশন 1923 সালে ডম্রচরিত গ্রন্থরূপে প্রকাশ করেন। এটি বৈঠকি রীতিতে রচিত একটা গল্পমালা। গল্পগুলি ছোট গল্পের রীতিতে রচিত হলেও এগুলিকে ঠিক ছোট গল্প আখ্যা দেওয়া যায় না, কারণ ছোট গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী যেগুলোকে বলা হয় ঠিক সেরকমটা দেখা ঠিক যায় না। এখানে একটা আজগুবি বা উদ্ভট রসের গল্প, তবে বলার ধরনটা আকর্ষণীয়। কারণ তোমরা জানো যে বৈঠকি মেজাজ যেটাকে আমরা বলি, যে বৈঠক করা, একটা গল্পের ছলে আড্ডা দেওয়া হচ্ছে, আড্ডা থেকে কথার পিঠে কথা আসছে, সেইভাবে অনেকে এক জায়গায় সমবেত হয়েছে, গল্পের মাধ্যমে দিয়ে নানা ধরনেরভাবে গল্প হলাচ্ছে, কথার পিঠে কথা হচ্ছে। তা এই ধরনটাই আমরা এই পুরো গল্পগুলোর মধ্যেই, ডম্রচরিত অন্তর্ভুক্ত গল্পগুলো সিরিজের মধ্যেই আমরা দেখতে পাই। আরও কতগুলো চরিত্র রয়েছে। এখানে দেখা যায় কি, বলার ধরনটা আকর্ষণীয়। গল্প ও উপন্যাসে তিনি হাস্যরসের সঙ্গে রূপকথা ও ভৌতিক গল্পের উদ্ভট রস মিশিয়ে একটা নিজস্ব ধারা তৈরি করেছিলেন, যেটা পূর্বে পাওয়া যায়নি। এটা ত্রৈলোক্যনাথের লেখকের হিসেবে তার লেখার বৈশিষ্ট্য। এই ডম্রধর কেমন? ডম্রধরের বিশ্বাস তিনি মানুষ নন, স্বয়ং পার্বতীপুত্র কার্তিক দাদা গণেশের শাপে পৃথিবীতে পতিত হয়েছেন। আসলে তার গল্পগুলো এতটাই আজগুবি যে শ্রোতাদের মনের মধ্যে বিশ্বাসের ছিটেফোঁটা তৈরি করাও সম্ভব নয়। আর এটাই ডম্রচরিতের জনপ্রিয়তার বৈশিষ্ট্য। এর আগে এরকম সিরিজ আমরা পাই তারানাথ তান্ত্রিকের গল্পগুলোর মধ্যে, বা সত্যজিৎ রায়ের বিখ্যাত তারিণী খুড়ো সিরিজের মধ্যে। তারিণী খুড়োর গল্পগুলোর মধ্যে তারিণী খুড়ো এরকমভাবেই আড্ডা মারে, সেটাও আমরা দেখতে পাই। কিন্তু এই গল্পগুলোটা ওগুলোর থেকে স্বতন্ত্র। ডমরু কোথায় থাকেন? না, ডমরু বসবাস করেন দক্ষিণ কলকাতার এক গ্রামে। তাঁর জীবনের প্রথমার্ধ কাটে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে, কিন্তু পরবর্তীকালে তিনি বিচিত্র কৌশলে বেশ ধনী হয়ে ওঠেন। তাঁর সেই বিশেষ কৌশলের একটি হলো কিপটেমি। এক পয়সাও বাজে খরচ করেন না। বিত্তবান হওয়ার সাথে সাথে তিনি হয়েছেন কি না, ডমরু থেকে ডমরুধর হয়ে গেছেন। তিনি এখন পাকা ইমারতে বাস করেন। গত 3 বছর ধরে তাঁর বাড়িতে দুর্গোৎসব হচ্ছে, এটা প্রথম গল্পের মধ্যে আমরা পাচ্ছি। কিন্তু কেন এই দুর্গা পুজো, সেই নিয়েই শুরু করেছে তাঁর গল্প সিরিজ। প্রতি বছর দুর্গা পঞ্চমীর সন্ধ্যাবেলায় বাড়ির দালানে বসে ডমরুধর তাঁর ইয়ারদের সঙ্গে অসম্ভব উদ্ভট কিছু রসে ভরা গল্প কথা পরিবেশন করেন। এই ডমরু বাংলা সাহিত্যের এক অদ্ভুত চরিত্র। চুরি, জোচ্চুরি, স্বদেশী কোম্পানি নামে অর্থ আত্মসাৎ, এমন কোনো হীন কুকর্ম নেই যা সে করেনি। আসলে লেখক তার সমকালীন সময় চিত্রটিকে এমন সুনিপুণ শৈল্পিক রূপে সৃষ্টি করেছেন, চরম হাস্যরসের পাশাপাশি 19 শতাব্দীর শুরুর দিকে চিত্র আমাদের পাঠকের মানসপটে ভেসে ওঠে। কেমন তিনি ডমরু এবং বর্ণনা করেছেন এখানে কিভাবে, ডমরু নিজের কথাটাও কিভাবে বর্ণনা করেছে। প্রথম পরিচ্ছেদে আমরা দেখতে পাই যে নিজের কথা নিজে বলিতে ক্ষতি নাই। এই দেখো, আমার দেহের বর্ণটি ঠিক যেন দময়ন্তীর পোড়াশি শোল মাছ, দাঁত একটিও নাই, মাথার মাঝখানে টাক, তাহার চারিদিকে চুল, তাহাতে একগাছিও কাঁচা চুল নাই, মুখে ঠোঁটের দুই পাশে সাদা সাদা সব কি হইয়াছে। সুতরাং বুঝতেই পারছো যে টাকা থাকলে কি না সে হতে পারে। কেমন এই ডমরু কেমন? তার সঙ্গে আর একটা কথা বলা দরকার। এই ডমরু চরিত্রটা লেখার সময় সংস্করণে মহাভারতের কথার মতো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, ডমরু চরিত কথা অমৃত সমান, স্বয়ং ডমরু ভনে শুনে ভাগ্যবান। আর ডমরু চরিতের এই হচ্ছে বই ডমরু চরিত। আর এর পেছনে তিনি এই রকম একটি চিত্র অঙ্কন করেছিলেন, এবং এখানে যেটি লিখেছিলেন, ডমরু চরিত পররে ভাই করে একান্ত ভক্তি, ইহকালে পাবে সুখ পরকালে মুক্তি, পয়সা দিয়া ডমরু চরিত কিনে রাখো ঘরে, ধর্ম অর্থ কাম মোক্ষ পাবে ইহার বরে। এইভাবেই ত্রৈলোক্যনাথ বর্ণনা করেছেন ডমরুর কথা। এই ডমরুচরিত ডমরু নামে এক বিচিত্র জটিল চরিত্রের সুবিস্তৃত বহু পল্লবিত একটা জীবনের বর্ণনা বা জীবনের কাহিনী। এই গ্রন্থে বা ডমরুচরিত গল্পগ্রন্থে মোট 7টা গল্প আছে। প্রতিটি গল্প একাধিক পরিচ্ছেদে বিভক্ত। আগেই বলেছি আলোচনায় যে এই ডমরুধর
অত্যন্ত একটি হীন চরিত্র। সে পারে না এমন কোনো কাজ নেই, ভীষণ মিথ্যাবাদী, সততা, ভণ্ডামি, অপরকে পথে বসাতে তার জুড়ি নেই। সে অতি দরিদ্র এক ব্রাহ্মণ সন্তান, তার ধূর্তামিও ঠকানোর সাহায্যে সে বর্তমানে বিত্তবান হয়েছে। এখন তার পাকা ঘরবাড়ি ও পূজা দালানও আছে, অজস্র বন্ধুবান্ধব। তার বয়স বর্তমানে 65 হওয়া সত্ত্বেও সে কিন্তু তৃতীয় পত্নী গ্রহণ করেছে। তার নাম হলো এলোকেশী, এবং সে কেমন দেখতে তার তো বর্ণনা আমি একটু আগেই দিলাম। এবং সে নিজের অপকার কীর্তি, অন্যায়, অপরাধের কথা সে সোচ্চারে বলতে কোনো রকম দ্বিধাবোধ করে না, এবং তার শ্রোতা বন্ধুরাও তারা সব জানে সে কেমন চরিত্র। প্রতিবাদও যায় না, ক্রোধও দেখায় না, বিরক্তিও দেখায় না, বরং প্রত্যেক জীবন কথা শেষেই তারা পুনরায় ডমরুর কাছে জানতে চায় এরপর কী হলো, তারপর কী হলো, এই উৎসুকতা দেখায়। এইভাবে ডমরু জীবনের এই যে সিরিজ বর্ণনা হচ্ছে, বিভিন্ন গল্প, প্রত্যেকটা গল্প নিজস্বতার রয়েছে, প্রত্যেকটা গল্পের মধ্যে অজস্র চরিত্র এসেছে, যে চরিত্রগুলো আমরা প্রায় দেখতে পাচ্ছি প্রথম থেকে। লম্বোদর, গজানন, শঙ্কর ঘোষ নামে একজন শঠ বন্ধু, তৃতীয় পক্ষের স্ত্রী এলোকেশী, তার শাশুড়ি ঠাকুরন, এরকম বহু চরিত্র মানুষদের ঠকানো হয়েছে। এইসব লোকজন নিয়েই এই ডমরুর জীবন আখ্যান বা ডমরু চরিত লেখা হয়েছে। এই কাহিনীগুলোর মধ্যে কোনো পর্যায়ক্রমে ধারাবাহিকতা নেই, স্থানকালের ঐক্য নেই, এক একটা গল্প এক একভাবেই শুরু হয়েছে। এবং আর একটা বৈশিষ্ট্য, এখানে ডমরু চরিত্রের কথক লেখক নন, স্বয়ং ডমরুধর, যে তার খেয়াল খুশি মতো একটা কল্পনার জগৎ নির্মাণ করে এবং বাস্তব অবাস্তব মিলিয়ে একটা অদ্ভুত জগৎ পাঠকের বন্ধুদেরকেও বলে, আর তার সাথে পাঠকরাও জানতে পারে। এই মজলিসি আড্ডায় কাহিনী যেমন এক স্থান থেকে শুরু করে আর এক স্থানে চলে যায়, কোনো স্থানকালের পাত্রের ঐক্য থাকে না, তেমনি চরিত্রগুলোর ক্ষেত্রেও আমরা তাই দেখি। তার মূল জীবন দর্শনকে লোক ঠকানো, অর্থাৎ বলতে পারি ত্রৈলোক্যনাথ ডমরুকে একটা মিথ্যেবাদী, লম্পট, ঠক, প্রবঞ্চক একটা চরিত্র করেছেন, যেমনটা আমরা কিছুটা দেখেছিলাম চণ্ডীমঙ্গল কাব্যের ভারদত্ত চরিত্রে। তাও শেষকালে সে কোথাও একটা আত্মগ্লানি দেখা গিয়েছিল, যেমন শট চরিত্র ছিল, কিন্তু এর মধ্যে কোনো আত্মগ্লানি নেই, তাই ভানুদত্ত সে হয়ে উঠতে পারেনি। পাঠকের কিছুই রাগ বা অনুরাগ কিছুই জন্মায় না, এমনই চরিত্রটা গঠন হয়েছে। সুতরাং কোথাওভাবে ডমরু তার সব কিছু নিজস্বতা গুণে একটা পাঠকের কাছে একটা নতুন চরিত্র রূপে, একটা নতুন খল চরিত্রও ঠিক বলতে পারা যায় না, হীন চরিত্র রূপে বা তৎকালীন সমাজের একটা প্রতিনিধি চরিত্র রূপে পাঠকের কাছে উপস্থাপিত হয়েছে, লেখক প্রেজেন্ট করেছেন। এবং এই ডমরু চরিত্রটা বর্তমানে অত্যন্তভাবে কালজয়ী একটি চরিত্র হয়ে গেছে, যে কারণে আজকে আমরা এই ডমরু চরিত্র নিয়ে নতুনভাবে আলোচনা করছি। আজকে এই পর্যন্তই বলছি। নেক্সট ক্লাসে আমরা ডমরু চরিত্রের কিছু কিছু গল্প নিয়ে আলোচনা করব, বা সেখানে ভাষাভঙ্গি কেমন, কী বর্ণনা করতে চেয়েছেন, কী বলতে চেয়েছেন, তার মূল বিষয়টা কী, কীভাবে ফুটিয়ে তুলেছেন, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো।